নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সুস্মিতার সংসারে। তো দেখো বন্ধুরা, এই যে এখন সকালবেলা হাসি বেশি সব কাজ কাম আমার করা হয়ে গেল। দেখো সমস্ত ঘর দরজা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন করব স্নান, এখনো স্নান করি নাই। স্নান করার পরে পূজা করব। তারপরে যে দেখো স্নান করার পরে সমস্ত জলের বোতল খালি হয়ে রয়েছে, সমস্ত কিছু ভর্তি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। আজকের সকালটা একটু আমার কাছে অন্যরকমই, একটু বেশি একটু স্পেশাল। কেন কি আজকে আমার অ্যানিভার্সারি, আজকে আমার বিবাহবার্ষিকী বন্ধুরা। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে বিবাহবার্ষিকী উপলক্ষে কি কি করছি কি না, কোথায় যাচ্ছি কি না। তো যাব মানে আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন স্নান করব, স্নান করে ঘরে পূজা করব, পূজা করার পরে মন্দিরে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি না তোমাদের সঙ্গে সবটাই পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আজকের ভিডিওটা একটু অন্যরকমের, স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো সূর্য মামা কোথায় চলে এসেছে। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ হলো, তারপরে অনেক কাম দাম করলাম সকাল থেকে। এই যে এইমাত্র ক্যামেরাটা অন করলাম আর কি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। এখন বাজে সকাল 6:30, তবুও দেখো কেমন রোদ বেরিয়েছে, যে আমাদের ঘরে এখানটায় পড়ছে সূর্যের রশ্মি দেখো। তো বন্ধুরা দেখো, এই যে পূজা করে নিলাম। আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তোমাদেরকে বললাম। তো দেখো এই যে এইমাত্র পূজা করে নিলাম, এখন যাব আমরা মন্দিরে। তো চলো বন্ধুরা, মন্দিরে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন মন্দিরে যাচ্ছে কি না, সঙ্গে থাকো। এই যে ভগবানকে পূজা করে নিলাম এইমাত্র। তারপরে দেখো বন্ধুরা, ঘরে পূজা দেওয়ার পরে রেডি হয়ে চলে আসলাম মন্দিরে। তো প্রথমে গেছিলাম একটা শনি মন্দিরে, তো ওখান থেকে আর ভিডিও সেরকম শ্যুট করা হয় নাই। তো দেখো তারপরে আর একটা মন্দিরে চলে আসলাম, ভৈরব মন্দির আমাদের এখানকার। তো এখানে ভিতরে পূজা দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এসে ভিতরে ধূপকাঠি লাগাতে দেয় না, সেজন্য বাইরে আর কি দিচ্ছি ধূপকাঠি। তো একটু দেখি, এই যে দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, পূজা দেওয়া হয়ে গেল, এখন যাব বাড়ির দিকে। খুবই গরম, তো লেট করবো না, চলে যাব ঘরে। তো বন্ধুরা, আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর সবাই আশীর্বাদ করো যাতে সারাটা জীবন এইভাবে থাকতে পারি দুজনে মন্দিরে একসঙ্গে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, পূজা দিয়ে বাইরে এসে এইমাত্র দাঁড়ালাম। এখন এখানে কিছু লোক আছে, ওনাদেরকে কিছু মানে দান করবো আর কি। তো বন্ধুরা দেখো, মাথার চুল টুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এইমাত্র পূজা করে আসলাম। তো প্রথমে দেখো চুল টুল সব আমার এলোমেলো হয়ে গেছে গাড়িতে মানে বাতাসে। তো দেখো বন্ধুরা, এইমাত্র পূজা করে আসলাম, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ। বাইরে এত পরিমাণে রোদ যে কি বলবো, বাইকেই গেছিলাম। তো দেখো প্রথমে গেছিলাম শনি মন্দিরে, তারপরে ওখান থেকে গেছিলাম ভৈরব মন্দিরে। তো এইমাত্র পূজা দিয়ে আসলাম। যে দেখো রুটি আনো না, আনো না, ওই যে নাম করে আসো, দৌড় দাও। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এসে দেখো আমি এসি লাগিয়ে দিছি, এই যে প্রচণ্ড গরম, সেজন্য এসি লাগিয়ে দিলাম। এখন একটু রিল্যাক্স করি। তো টিফিন নিয়ে আসলাম, তারপরে টিফিন খাওয়া দাওয়া করবো, এটাই। আর তো সন্ধ্যার সময় একটু ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করা হবে বাড়িতে, ছোটোখাটো করে একটা সেলিব্রেশন। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আজকে আর সংসারের কাজবাজ দিয়ে কিছু দেখাচ্ছি না। আজকে অ্যানিভার্সারি, মা রান্নাবান্না করছে, আজকে শাশুড়ি মা রান্নাবান্না করছেন। কালকে সকালবেলা একটা খালি পূজা দিলাম ঘরে, সমস্ত খুশি করে পূজা দিয়ে গেলাম। এইমাত্র মন্দির থেকে আসলাম, এখন বাজে 12টা। তো অবস্থা খারাপ।
তো বন্ধুরা দেখো এই যে টিফিন নিয়ে আসলাম মাত্র, টিফিন এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এই যে আমার বারকে দিলাম খেতে, আর আমি এই যে খেয়ে নিচ্ছি এখন টিফিনটা। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন খেয়ে নিচ্ছি। উপাস ছিলাম, উপাস থেকেই পূজা করে আসলাম। তো আসার সময় মার্কেট থেকে একটা আখের রস 1 গ্লাস খেলাম, দুজনে 2 গ্লাস। আর এইমাত্র ঘরে আসলাম টিফিনটা নিয়ে, তো এই যে খাচ্ছি এখন, দুজনেই খেয়ে নিচ্ছি। আর মাছ স্নান করছে, মাছ স্নান করার পরে রুটি, সকালবেলা রুটি খেয়েছিল বোধ হয়, এখন টিফিন আনলাম সেটাই খাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কী করছি কিনা আরও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেল, তাই একটু আগে সন্ধ্যা করে সমস্ত কিছু দিয়ে নিলাম। এখন সমস্ত আয়োজন চলছে। দেখো আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তোমাদেরকে বললাম যে আজকের ব্লগটি শুধু অ্যানিভার্সারি ব্লগে আসছে। তো দেখো অ্যানিভার্সারি উপলক্ষে তো এখানে যে রান্নাবান্না হচ্ছে, পনির রান্না হচ্ছে, চানা দিয়ে পনির রান্না হচ্ছে, আর পুরি হচ্ছে, রুটি হচ্ছে, ভাত হচ্ছে, যে যেটা খাবে সেটা। আর সঙ্গে তো মিষ্টি রয়েছে। তো আজকে যেহেতু শনিবার পড়লো, সেই জন্য আর কি আমাদের বাড়িতে অর্ধেক লোকে আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে আর কি নিরামিষই সমস্ত আয়োজন হচ্ছে। আর পরের দিন তো রবিবার, তো রবিবার দিনকে সবাই মিশে একটু মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হবে। তো দেখো বন্ধুরা এই যে মা এখানে বসে আটা মাখছিলেন, এই যে আটা ময়দা মাখছিলেন। তো আমি এখন একটু রেডি হব আর কি। তারপর দেখো বন্ধুরা এই যে এইখানে যে রান্না করে রাখলো, দিদি রান্না করলো পনিরের তরকারিটা। আর এই যে দিদি করছে লুচি, মানে গোল গোল করে লেচি কেটে দিচ্ছে, আর আমি এগুলো বসে বসে বেলছিলাম। তোমরা কি করো? তাই এখানে দেখো বন্ধুরা আমাদের মনারা সবাই সাজুগুজু করছে, বাচ্চারা সবাই। তো আমার রুমে সবাই মিশে যে সাজুগুজু করছিল দেখো। তো আমি ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেলাম। এই যে এইমাত্র রান্নাঘরের কাজ বাজ শেষ হলো, আর আমি রেডি হয়ে গেলাম। এখন সবাই রেডি হচ্ছে ধীরে ধীরে। তো অনুষ্ঠানটা একটু লেট করেই হবে, কেন কি সবাই বাইরে রয়েছে, সবাই এক জায়গা হবো। তারপরে আর কি শুধু আমাদের ফ্যামিলির লোক মিশে, বাইরের কেউ না, আমাদের ফ্যামিলির সবাই মিশে অনুষ্ঠানটা করলাম। কাটো মেনি মেনি হ্যাঁ ওই সরি হ্যাঁ খোলাই গেছে। হ্যাপি 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 না না ছক্কা মারো আর তারপরে দেখো বন্ধুরা এই যে কেক কাটিং তো হয়ে গেল। তো এখন সবাই একটু আমাদেরকে আশীর্বাদ করবে, তো দাঁড়ালাম, বাচ্চাদের নিয়ে কেকটা কাটিং করলাম। তারপরে এখন একটু সবাই আশীর্বাদ করবে, তো আমরা দুজনে দাঁড়ালাম। এই যে দেখো বন্ধুরা, তারপরে আমার বর তো আমাকে একটা গিফট দিল, তোমরা দেখতেই পেলে, একটা বুকে দিল। এই যে একটা বুকে আর একটা চকলেট দিল, আর আগের দিন রাত্রে অনেক কটা চকলেট এনে দিল আর কি। তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো অনেক সুন্দরভাবেই ফ্যামিলির লোক মিশে সবাই মিলে আর কি অনুষ্ঠানটা করলাম, খুব ভালো লাগলো। সকালে তো গেছিলাম মন্দিরে, আর সন্ধ্যার টাইমটা পুরো ফ্যামিলির সঙ্গে কাটালাম। তো এই যে দেখো বন্ধুরা আমাদের ফুল ফ্যামিলি এখানে সবাই আজকে এক জায়গা, পুরো ফ্যামিলি। কিছু কিছু লোক বাকি আছে, 2-1 আর নাহলে সমস্ত লোকই রয়েছে আমরা। তো বন্ধুরা আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে পুরো ফ্যামিলির সঙ্গে
ভিডিও করলাম, তো তোমাদেরকে দেখালাম। দেখো আমাদের ফুল ফ্যামিলি। আর এখানে কিছু ফটোশ্যুট হলো লাস্টে, তো সেইগুলো কিছু অ্যাটাচ করে দিলাম। তো দেখো বন্ধুরা যে কিছু ফটো আর কি। তো আমার বর আমাকে বুকে দিচ্ছিল। আর এই যে মা, শাশুড়ি মা, আমরা দুজনে, আমাদের দুজনের সঙ্গে আর কি। এখানে আছে আমার যা, ভাসুর, আর আমরা দুজন আর কি। এই যে আমার শাশুড়ি মার সঙ্গে আমরা দু বৌমা, দু ছেলে, এই যে আমাদের ফ্যামিলি। তো বন্ধুরা সবার সঙ্গেই ফটো তোলা হয়েছে। এই যে দেখো যে আমাদের পুরো ফ্যামিলি ফটো। তো বললাম দু একজন বাইরে রয়েছে, এই যে আমাদের মেজো জামাইবাবু, আর এই যে আমার দিদি, মানে আমার যা, বড় যা। আর সবার সঙ্গে উঠলাম ফটো, ফ্যামিলি, ফুল ফ্যামিলির সঙ্গে। এখানে এই যে দাদার ছেলে আর কি, আমার ভাসুরের ছেলে, এই যে আমাদের বড় জামাইবাবু। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।